গুড আফটারনুন বলেই আজকে ব্লগটা শুরু করছি। আজকে আর সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য একটু বেরিয়েছিলাম। আর তারপর আমরা লাঞ্চের জন্য চলে গেছি প্রিন্সেস স্ট্রিটে। এটা হলো জার্মান ডোনার কাবাব। এটা বেভারলি মলের মধ্যে একটা আউটলেট আছে ওদের, অ্যান্ড উই অ্যাবসলিউটলি লাভ দ্য ফুড। আমি নামগুলো বলছি, বাট ইট মাইট নট বি এক্স্যাক্টলি দ্য সেম। অর্ডার করেছিলাম চিকেন ক্যাসেডেলা। এখানে কিন্তু বিফও পাওয়া যায়, কিন্তু অপশানে যখন টিলে অর্ডার দেবে তখন যদি বলে দাও চিকেন, তো ওরা ওইভাবেই বানিয়ে দেবে। আর এই ছোট ছোট কৌটো করে ওরা ইয়োগার্ট, তারপরে কিছু কিছু সসও দেয়, যেগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অনেকটা দূর ড্রাইভ করার পর এখন এসে পৌঁছালাম হলো ইয়েলো ক্রেক বিচে। এখন পড়ন্ত সূর্য, মানে অলমোস্ট বাজে 4:30, বাট তাহলেও মনে হলো যে যাই, দেখা যাক কীরকম জায়গাটা। শ্রেয়া, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ওইখানে ওই দূরে গাড়ি পার্ক করেছি, আর এই পুরো রাস্তাটা হচ্ছে জাস্ট ওয়াকিং রোড। ওয়েদারটা ঠিকঠাকই, মানে খুব ঠান্ডাও নয় গরমও নয়। টেম্পারেচার কিন্তু এখনও 9 ডিগ্রি। তো বিচে কত হবে জানি না, চলো চলতে থাকা যাক, দেখা যাক। বিচে আফটার অলমোস্ট 5 মিনিটস ওয়াক করে, আর আজকে আমি পরে এসেছি স্যান্ডেল। আসলে একটা অন্য জায়গায় যাওয়ার ছিল, তো সেখান থেকে ঘুরে উই হ্যাভ সাম স্পেয়ার টাইম, তো সেই জন্য ভাবলাম কাছাকাছি যে বিচটা আছে যাই। এটা কাছাকাছি বিচ না, আমাদের কাছে পোর্টোবেলো আছে, ক্রামন্ড আছে, সিলভার নোজ আছে, বাট এই বিচটা আমরা কোনোদিন আগে আসিনি, তো সেই জন্য আসা। তো জাস্ট হ্যাভ আ ভিউ। এই হচ্ছে নর্থ বারউইকের ইয়েলো ক্রেক, সেই আটলান্টিক মহাসাগর যেটা তোমরা দেখেছো পোর্টোবেলো, তো সেই একই মহাসাগর চলে এসেছে ইয়েলো ক্রেক বিচে। হয়তো এখানে সকাল সকাল আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো, বাট এখন ঠান্ডাটা বেশি মনে হচ্ছে, ফিল করছি, আর হাওয়াটাও বেশ দিচ্ছে, বাট দিস ইজ হাউ দ্য ভিউ ইজ। কেন বলো তো, আজকে শুরু হয়েছে ডেলাইট সেভিং। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এখন মানে যখন আমরা আসছিলাম তখন অব্দি টেম্পারেচার ঠিকঠাক ছিল, এখন প্রচন্ড উইন্ডি হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে। বাট শ্রিয়া যেরকম হয়, ওরা বাচ্চা তো ওরা তো এনজয় করছে, আর ইটস অ্যান মেসমারাইজিং ভিউ অ্যাকচুয়ালি, দেখতেই পাচ্ছ। আগে আসলে ডেফিনেটলি আরেকটু বেশি করে এনজয় করা যেত, বাট ইটস ওকে, একটা নতুন জায়গা দেখা হয়ে গেল। আর এখানে বসে পিকনিক করা বা কিছু করা সম্ভব নয়, কারণ কোনো খাবার দোকান নেই, কিছু নেই। নর্মালি পোর্টোবেলোতে বা সিলভার নক্সে এইসব জায়গায় না, অন্য কোনো বিচে অ্যাটলিস্ট আইসক্রিম থাকে, হট ডগস বা এরকম কিছু থাকে, বাট এখানে সেরকম কিছুই নেই। সো উই আর প্ল্যানিং টু গো ব্যাক। তো আর কিছুক্ষণ হয়তো থাকবো, যতক্ষণ সূর্য আলোটা রয়েছে, আফটার দ্যাট উইল গো ব্যাক। দেখো শ্রেয়া এখন এনজয় করছে, সিদ্দিক ঘুমিয়ে পড়েছে, তো চলো দেখতে থাকো। বিচ থেকে যাওয়ার সময় এই বালি দিয়ে যাওয়াটাও কিন্তু একটা চ্যালেঞ্জ, স্পেশালি বাগি নিয়ে, বাগি আটকে যায়। ওকে, আর এই দেখো চারিদিকটা, এখনো রোদ্দুর রয়েছে, বাট ঠান্ডাটা বেজায়। তো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে, কারণ এখানে না আছে কিছু খাওয়া দাওয়ার জায়গা আছে, না আছে কিছু। সো গোয়িং ব্যাক। বিচের কাছেই আবার এরকম একটা প্লে পার্কও করেছে, জাস্ট ইন বিটুইন দ্য উডস। এত সুন্দর লাগলো। তো এখানে সিটকেও বের করে নেওয়া হয়েছে বাগির থেকে, ওই যে ড্যাডি সপ্তর্ষি বের করছে, আর এখানে শ্রেয়া রিল্যাক্স করছে। এটাই সব থেকে ভালো লাগে যে সব জায়গায় ওরা বাচ্চাদের জন্য কিছু না কিছু একটা করে রাখে, সো দ্যাট দে ক্যান অলসো বি এন্টারটেইনড। তো সিট ওখানে বসছে, ওই যে ওখানে সিট বসছে বাচ্চাদের সুইংয়ে, আর এখানে শ্রেয়া। হাই। তো নর্থ বারউইকে এসে সি সাইডে তো কিছুক্ষণ থাকা হলো, এখন এই উডসের মধ্যে একটা দারুণ জায়গায় প্লে পার্কটা রয়েছে, এখানে আমরা এনজয় করছি। ইয়েস,
এটার ভিডিও না করে পারলাম না। এই ছোট বাচ্চাটা না উঠেছে, এও উঠে পড়েছে। নর্থ বারউইকে যদি তুমি সুইমিং না খেলে তাহলে হ্যাঁ, সি সাইডে এসছো, বিচ যদি নাই এনজয় করতে পারলে ঠান্ডার জন্য। ঝাউবনে একটুখানি সুইমিং খেয়ে নাও। তাই তো। না না, নট আ ব্যাড ফান। হাই সেড, হাই। It was good. What did I do? You just did it. No, I didn't. You did. No, I never. Okay, now can I do the swing? Go on, Shreya, go. No. দেখ, তোকে লেফটে যেতে হবে বোধহয়। ওকে, গো। এখন এইখানে ক্লাইম্বিং চলছে। শ্রেয়া, বি কেয়ারফুল। I told you I can't do it. No, you have to go from that side, I think. See? There's a ladder there. There's a ladder there as well and there as well. Go on. That would be fun to push Josh on. চলো 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 চলো। এইখানে বসে রিল্যাক্স করতে কিন্তু খারাপ লাগছে না, মানে চারিধারে একটা ফরেস্টের মতো একটা আওয়াজ আসছে, যেরকম একটা শান্ত এনভায়রনমেন্টটা হয়, তার মধ্যে এরকম বার্ডের আওয়াজ দারুণ লাগছে। কিন্তু একটা মানে এনভায়রনমেন্টটাই দারুণ হয়ে গেছে। এখানে এরকম একটা হ্যামাক নিয়ে যদি একদম শুয়ে পড়া যায়, ওয়াও। দেখো এইদিকে চারিদিকে হচ্ছে উডস। এখানে শ্রেয়া আমাকে কি সুন্দর ঠেলে দিচ্ছে আর আমি এখানে সুইং করছি। থ্যাংক ইউ শ্রেয়া। And I want to go in the slide. It's relaxing. Relaxing না? দারুণ, দুর্দান্ত অভিজ্ঞতা। ইয়েলো ক্রেক মাউন্টেন না এলে অভিজ্ঞতা পাওয়া যাবে না। এইখানে আবার সপ্তর্ষি শুয়ে পড়েছে। একবার আমি করলাম, সপ্তর্ষি শুয়ে পড়েছে। ইয়েলো ক্রেক মাউন্টে এলে অবশ্যই এইটা করো। দারুণ ব্যাপার। শুধু যখনই যাদের ঠিকঠাক ঘুম হয় না, তারা এরকম ভাবে ঘুম পেয়ে যাবে একদম, বন্ধ করে দেবে। এই করতে করতে অলমোস্ট সানসেট হওয়ার সময় হয়ে এসছে। এবার বাড়ি যাওয়ার পালা। শ্রেয়া এখনো করছে। We had a lovely time. Yes. সিদ্ধি ভাবছি এটা কি হচ্ছে, এটার ফার্স্ট টাইম। দেখিস শ্রেয়া, আস্তে 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 It's quite wobbly. আস্তে কি আছে? আর ও আরো বেশি নিচে নেবে, যতটা না ওটা উঠছে না, সিদ্দিক আরো বেশি মাথা নামিয়ে দিচ্ছে। এখন অলমোস্ট বাজে 6টা। এখন আমরা ফিরছি বাড়ি। তার মধ্যে আবার ইলেকট্রিক গাড়িতে যা সমস্যা হয়, চার্জের সমস্যা, তো সেই জন্য চার্জও দিতে হবে। তো সেই একটা হেডেক নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এখন। অ্যান্ড লুক এট দ্য সানসেট, ইটস সো বিউটিফুল। গলফ ক্লাব। রাস্তায় সুন্দর জায়গাটা দেখে না লোভ সামলাতে পারলাম না, নেমে পড়েছি ফটো তোলার জন্য। কি দারুণ লাগছে না ল্যান্ডস্কেপটা। এটা একটা গলফ কোর্স, যেখানে দাঁড়িয়ে আর কি ফটোটা তুললাম। আবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। ব্লু স্কাই, একদম পরিষ্কার রাস্তা, ড্রাইভ করেও মজা, তাই তো উবান? এই রাস্তা ডান দিকে একটা সুন্দর একটা ভিউ। In a quarter mile, turn right at the end of the road. চুল তুমি ছিড়বি না। I'm just saying that not to tear my hair. That is চুল তুমি ছিড়ো না। তো দুরকম দেখা। এই বিচটাতে যাওয়ার পথে দেখলাম একটা দারুণ জায়গা, এখানে আবার এরা চানও করছে এই ঠান্ডা জলে। ভীষণ ঠান্ডা জল, তার মধ্যে ওরা চানও করছে। ওয়াও। তো অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছলাম। এখন বাজে রাত্রি 9টা, আর 9টা কারণ 9:30 বাজে। উই অলমোস্ট কলিং এটা নাইট। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। মাই নলেজ অ্যাবাউট বাই বাই।